আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করিতেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে। আপনাদের সাথে আমরা সবসময় লতিরাজ বারিয়াকের পাশাপাশি এই যে পানি কচুর প্রজেক্ট গুলো নিয়ে কথা বলি, শেয়ার করি। তো দেখতেই পারতেছেন এই যে খালের দুই সাইড দিয়ে পরিত্যক্ত জায়গায় যে আমরা কচু চাষ করছিলাম, এই নিচে ধরো, এই নিচ দিয়ে এই যে আমরা যে কচু চাষ করছিলাম, এই যে অল্প সংখ্যক কিছু কচু আছে, বেশিরভাগ কচুই হারভেস্ট করা হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন কচুর সাইজ, এই যে এটা হচ্ছে পানি কচু। আমরা সবসময় আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করতেছি সেটা হচ্ছে, আপনাদের সবসময় আমরা পরামর্শ দিই যে ভাই, আমাদের নদী নালা খালের আশেপাশে যে পরিত্যক্ত জায়গাগুলো থাকে, ওই সমস্ত জায়গায় যদি আপনারা কচু চাষ করেন, তাহলে আপনারা অসংখ্য ব্যাপক হারে লাভবান হইতে পারবেন। পাশাপাশি আপনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। পাশাপাশি আপনারা ভালো কিছু করতে পারবেন। আসো, এদিকে আসো। তো এই যে দেখতে পারতেছেন, আমাদের এখান দিয়ে এই যে কচু চাষ আমরা করছিলাম, এই কচুগুলো এই যে হারভেস্ট করা হয়েছে, এই যে হারভেস্ট করা হয়েছে এখান দিয়ে। তারপরে এখান দিয়ে এই যে নিচ দিয়ে বড় বড় কচুগুলো আমরা হারভেস্ট করছি। এই জমিটায় অসংখ্য কচু ছিল, এই যে খালের সাইড দিয়ে আমরা সবসময় আপনাদেরকে দেখাই। আরো আমাদের এই যে সামনে আছে, আসেন আসেন আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাই। তো আমরা পরামর্শ দেই, যারা বেকার যুবক আছেন তাদেরকে পরামর্শ দেই যে আপনারা বসে না থেকে, বেকার বসে না থেকে আপনারা এই যে সামান্য কচুর চারা দিয়ে আপনারা পরিচর্যা করেন, এর প্রতিফলন আল্লাহ তাআলা আপনাদেরকে সুফল দান করবে। আর দ্বিতীয়ত আপনাদেরকে আর একটা কথা বলবো, যে তিন শ্রেণীর লোক জীবনে ভালো কিছু করতে পারে না: অতি চালাক, অতি বুদ্ধিমান, আর হলো আপনার অতি লোভী। এই তিন শ্রেণীর লোকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। কারণ আপনারা, কথায় একটা প্রবাদ আছে জানেন যে, কুকুর কিন্তু অনেক চালাক, মানে শিয়াল কিন্তু অনেক চালাক। আপনাদের কাছে ভুল ব্যাখ্যাটা আমি এজন্য আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যে শিয়াল কিন্তু অনেক চালাক, তারপরে কিন্তু মানুষ শিয়াল পোষে না, কারণ শিয়ালের উপরে কোনো বিশ্বাসতা নাই। কুকুরের উপরে মানুষের একটা বিশ্বাসতা আছে, যে সে নিমক হারামি করবে না নুন খায়। তো এই জন্য আপনারা ভালো লোকের পরামর্শ নেন, ভালো লোকের সাজেশন নেন, চাষে আসেন। তারপরে আপনারা যদি ভালো মতো চাষবাস করতে পারেন, জীবনে অনেক সফল হইতে পারবেন। এই যে যে কচুগুলা দেখতেছেন, এই যে পানি কচু, এই পানি কচুর এই যে যে চাষটা, এর আগে আমরা দেখাইছি আমাদের যে কাকা, এই যে খোরশেদ কাকা যে চাষবাস করে, এই যে আমাদের সাথে আপনাদের সবসময় দেখাইলাম, বড় প্রজেক্টটাও এর আগে ভিডিওতে দেখাইলাম। এই যে এখান দিয়ে কিন্তু অসংখ্য কচু ছিল, এদিক নিয়ে এসো। এই যে এই জমির কচুগুলা এই জায়গায় হারভেস্ট করা হয়েছে, আপনার দেখতেই পারতেছেন ওই মাথা পর্যন্ত কচু ছিল। এই যে এই কচুগুলা কিন্তু, এই যে বড় বড় কচুগুলো আমরা এই জায়গা থেকে হারভেস্ট করে পরিষ্কার করে এখান থেকে ভ্যান লোড করে তারপরে আমরা বিভিন্ন হাট বাজারে এই কচুগুলা চলে যায়। এই কচুর অনেক চাহিদা, ব্যাপক হারে চাহিদা। আপনারা যদি সরজমিনে, দর্শক এত দূর থেকে আপনাদেরকে দেখানো সম্ভব না, সরজমিনে আইসা যদি দেখতেন, আপনারা সরজমিনে আইসা খোঁজ খবর নিতেন, তাইলে আমাদের সম্বন্ধে আপনারা কিছু ধারণা পাইতেন। যেরকম লতিরাজ বাড়ি এক, এরপরে এই যে আমরা এই যে পানি কচু, লতিরাজ বাড়ি দুই, যেটা নাটোর যশোরের জাত, আপনারা লতিরাজ বাড়ি এক নামে চিনেন, আসলে ওটা অরিজিনালি লতিরাজ এক না। এর পাশাপাশি এই যে পানি কচুর যে প্রজেক্ট গুলো আপনাদের সবসময় দেখায়, এটার খালের পানি, এই যে দেখতেছেন খালের পানি কিন্তু বাড়তেছে। এখন আমাদের এই কচুগুলো সব হারভেস্ট হয়ে যাবে, এগুলো সব বেচা বিক্রি হয়ে যাবে। পরবর্তীতে আবার কাতি মাসে আবার নতুন করে রোপণ করা হবে। আমরা আমাদের যে কাকা আছে, কাজের খুব সংকটের কারণে উনি খুব ব্যস্ত, এই জন্য ওনাকে নিয়ে আমরা ভিডিও করতে পারতেছি না। পরবর্তী এক সময় আমরা কাকাকে নিয়ে একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে এখানে অনেকেই বলবেন যে ভাই, পানি কচু লাগানোর নিয়ম কিভাবে, এই সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেয়। এদিকে আসো। দর্শক, এখানে দেখছিলেন যে এখানে কিন্তু পানি কচু ছিল। এখান থেকে, এই পানি কচু থেকে এই চারার দূরত্ব
দেড় হাতের একটু বেশি দিত, আর এইদিকে হলো আপনার পুরোপুরি দেড় হাত। মানে ওই হিসাবে আপনার এই চারা যত ফাঁকা দিবেন, এই আপনার কাঠটা তত মোটা হবে, যত গ্রোথ সম্পূর্ণ হবে কচুটা। আর আপনি যদি লতির ক্ষেত্রে, লতির আজ বাড়ি এক যে আমরা চাষ করি, এই ক্ষেত্রে যদি আপনি চাষ করেন তাহলে আপনার এটা মোটামাট বাই দেড় হাত দিতে হবে, চলাচলের জন্য দেড় হাত। আর চারা থেকে চারা দুটো মোটামাট, যেহেতু আমরা লতির জন্য চাষ করব এজন্য এটা একটু ঘন করে দেবো। আর এটা যেহেতু আমরা কাঠের জন্য চাষ করি, কাঠটা অল্প দিনে হারভেস্ট হয়, অল্প দিনে এই যে কাঠটা আপনার মানে তোলা হয়ে যায়। এই জন্য আমরা এই কাঠটা একটু পাতলা করে দিলে এই কাঠের গ্রোথটা সুন্দর হবে। এই কাঠটা আপনারা করতে পারবেন, তাড়াতাড়ি আপনারা হারভেস্ট করতে পারবেন। এটা তো আমাদের 3 থেকে 4 মাসের ফসল, মানে এটা রোপণের 4 থেকে 5 মাসের ভিতরে কচু হারভেস্ট করা যায় আপনার। হ্যাঁ, আপনি বেচা বিক্রি শুরু হয়ে যায় 3 মাসের ভিতরে, লাগানোর 3 মাসের মাথায় বেচা বিক্রি হয়, 4-5 মাস পর্যন্ত রাখা যায়, শেষ পর্যন্ত লাস্ট আর কি। তো এখানে হ্যাঁ, আমরা পানির জন্য রাখতে পারি না, এই যে এখান দিয়ে পানি এসে যায় তাড়াতাড়ি, দেখবেন যে আর 10-15 দিন পরে এই যে এখানে আমরা যেখানে দাঁড়াই আছি, এখানে হয়তো ঠাই থাকবে না, নাই তো কোমর পানি হবে, আর নাই তো বুক পানি হবে। আমরা এখানে যেখানে আমাকে যেখানে দাঁড়ানো দেখতেছেন, এই যে দর্শক, এই যে কচুটার কাটাম দেখেন কত সুন্দর। আপনার এর থেকে অনেক বড় বড় কচু আছে যেগুলো আপনার বেচা বিক্রি হয়ে গেছে। এই যে এখান দিয়ে ছিল, ওই যে কচুর তুলার যে দাগ গুলাই আপনারা দেখতে পারতেছেন, এখান দিয়ে এই যে এরকম সব কচু ছিল, এই কাটামের এর থেকে বড় বড় কচু ছিল। আপনারা জানেন যে জমিতে সবচেয়ে বড় ফসলটা আগের তোলা হয়, হ্যাঁ, ছোটগুলো রেখে দেওয়া, এগুলা পরবর্তীতে হারভেস্ট করা হয়। যাই হোক, আপনাদেরকে এতটুকু ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই। আর আমাদের এদিক দিয়ে যদি আমরা দেখাই, আমাদের খালের 2 সাইড দিয়ে নিয়ে আসো, সাইড দিয়ে যে যত দূর পর্যন্ত 2 চোখ যায়, আপনাদেরকে এখানে দাঁড়ায় আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখান দিয়েও কচু ছিল, এখান দিয়েও কচু হারভেস্ট করা হয়েছে, এখান দিয়েও কচু ছিল। এই যে খালের 2 সাইড দিয়ে যত দূর, নেমে যাও, এদিক দিয়ে নামা, সামনের দিকে কাকাই। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন আমাদের এই যে ফাঁকা জায়গাগুলা, এখান দিয়ে অনেক কচু ছিল, এখানের বড় বড় কচু গুলা, এই যে এখান দিয়ে আমরা আমার দিকে ধরো, হ্যাঁ, এখান দিয়ে বড় বড় কচু গুলো হারভেস্ট হয়ে গেছে। এখান দিয়ে অসংখ্য কচু, প্রায় কচু আমরা এখান থেকে হারভেস্ট করছি। আর মাত্র কয়েকদিন পরে খালে পানি আসবে আপনার। এই যে এখান দিয়ে দেখতেছেন, এই যে এখান দিয়ে সব বড় বড় পানি কচু ছিল, এগুলো হারভেস্ট করা হয়েছে। তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, খালের 2 সাইড দিয়ে সম্পূর্ণ ছিল পানি কচু। হ্যাঁ, এই পানি কচু খুব একটা লাভজনক ফসল। তো অনেকেই এখন বর্তমানে ভিডিও দিলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন। এজন্য আপনাদেরকে আমরা বলবো যে আপনারা মন্তব্য না করে, মন্তব্য করবেন ঠিক আছে, মন্তব্য কিন্তু কখনো গন্তব্যে পৌঁছাইতে পারে না মানুষকে। আপনি মন্তব্য যে করবেন, মন্তব্য কোনোদিনও মানুষকে গন্তব্যে পৌঁছাইতে পারে না। আর ভালো মন্তব্য কোনোদিনও মানুষকে, হ্যাঁ, আপনার ইচ্ছা শক্তি হয়েছে বড় শক্তি জীবনে। সফলতার সবচেয়ে বড় শক্তি হয়েছে ইচ্ছা শক্তি। তার ভিতরে মা বাবা এবং আল্লাহ তাআলার রহমত এবং দোয়াও থাকতে হবে। তো এই ইচ্ছা শক্তি নিয়ে যদি আপনার বড় ইচ্ছা শক্তি নিয়ে যদি আপনি আগায় যান, আমি মনে করবো আপনার জীবনে সফল। আসো আমরা সামনের দিকে যাই, আমাদের বড় প্রজেক্টটা একটু দেখাই। করে তো আর দেখানোর কিছু নাই, আপনাদেরকে এর আগেও দেখাইছি। এই মাথা পর্যন্ত ধরো, সামনে যত দূর চোখ যায় দেখতেছেন আমাদের পানি কচুর প্রজেক্ট। অর্ধেক পানি কচু হারভেস্ট করার শেষ প্রান্তে। এখন আপনাদের জন্য অল্প কিছু কচু আমরা দেখানোর চেষ্টা করতেছি, কিংবা দেখাইতে পারতেছি। বেশি জুম করে ফাইটে যাবে। আমরা এই যে নিচ দিয়ে একটু নামো, তুমি এই সাইডটা নামে ভিউয়ার্স দেখতেই পারছেন আমাদের বড় প্রজেক্টের কচুগুলো কত বড় সাইজ। আপনাদের সাথে আমরা সব সময় সর্বোপরি আমরা শেয়ার করার চেষ্টা করি। আমাদের বাম সাইডে এবং ডাইন সাইডে দেখতেছেন কি পরিমাণে কচু আছে। ওইদিকে এই যে দেখতে পারতেছেন, আমরা একটু এই ভিতর দিয়ে ধরে দেখাই, ক্যামেরাটা একটু নিচ দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, এখানে এক জায়গা দাঁড়ায় দেখাও সুন্দর করে। হ্যাঁ, অর্ধেক কচু হারভেস্ট করা হয়ে গেছে, আর
অর্ধেক কচু আমাদের জমিতে আছে। এই পরিমাণে কচু যদি গ্রোথ করতে পারেন, এর একটা কচু 200, 250, 300 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। যে বর্তমানে যে কচুগুলো দেখাইতেছি, এটা 250, 200 টাকার মতো মাল হয়ে গেছে। এই কচুগুলো বর্তমান বিক্রি হইতেছে 200, 250, 220, 150। সর্বনিম্ন একটা কচু আছে আপনার 60-65 টাকা, সর্বনিম্ন একবারে। একটা সর্বনিম্ন কচু, যে কচুটা একবারে ছোট আমাদের এই এই যে এই প্রজেক্টে আছে, সর্বনিম্ন কচুটার দাম আছে 60 টাকা। তো আপনাদের বেশি কিছু আর বলতে চাই না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য সর্বোপরি দোয়া করি। একটু দাঁড়ায় দেখাও। যে যে দেখতেছেন বড় প্রজেক্ট, হ্যাঁ, এই প্রজেক্টের থেকে কচু বর্তমানে হারভেস্ট চলতেছে। আর 10-12 দিনের ভিতরে এই কচুগুলো হারভেস্ট করব, কারণ এই গরমের কারণে লেদা পোকা এই পাতাগুলা একটু আক্রমণ করছে, যার কারণে কচুগুলা বেশি দিন রাখা যাবে না। তাছাড়া এই যে খাল দেখতেছেন, খালের পানিও বাড়তেছে, এই কচুগুলো ডুবে গেলে ক্ষতির সম্মুখীন হব। এজন্য এই কচুগুলো রাখা যাবে না। আপনারা সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।